প্রিয় অডিয়েন্স, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মাটির রাস্তায় আমরা কিভাবে গাড়ি চলাচল করার জন্য রাস্তা ঠিক করি সেই দৃশ্যগুলো আজকে তুলে ধরবো। আপনারা ভিডিওতে দেখতেছেন একটা গাড়ি থেকে আমরা কিছু ইটের ভাঙ্গা ফেলাচ্ছি। যে ইটগুলো ভেঙে যায় সেগুলো আমরা কিনে আনছি এবং সেগুলো রাস্তার মধ্যে দিচ্ছি। এই রাস্তাটা সম্পূর্ণ মাটির রাস্তা। এগুলো আমাদের প্রকল্পের সাইড হিসেবে ব্যবহৃত হয়। এখান থেকে মূল রাস্তা অনেক দূরে। নুন রাস্তা আপনার পিচ হয়। পিচ থেকে আমরা নিজেরা মাটি দিয়ে এই রাস্তা তৈরি করি। এই রাস্তাগুলো যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন আর গাড়িগুলো এই রোড দিয়ে চলাচল করতে পারে না। এতে আমাদের যে মাছের জন্য যে খাবারের গাড়ি এবং মাছগুলো আমরা বিক্রি করার জন্য যে পরিবহনের গাড়িগুলো আছে, এসব গাড়ি এখানে আসে না। এখন প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় পানি জমে গেছে, রাস্তার মাটিগুলো নরম হয়ে গেছে। সেজন্য গাড়িগুলো আসলে এগুলো আটকে যায়। যার ফলে আমরা কোনো কাজই করতে পারি না। এজন্য আমরা এই মাটির রাস্তাকে একটু মেরামত করতেছি। এটাকে এমনভাবে মেরামত করতেছি, এই যতই বৃষ্টি হোক, যতই বর্ষা হোক, যতই পানি হোক না কেন, এখানে প্রায় ৬ টন ওজনের গাড়ি আসতে পারবে। আপনারা দেখতেছেন যে পানির দুই পাশে রাস্তাটা একদম ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে এবং এই বৃষ্টির জন্য এখানে কোনো ধরনের গাড়ি আসতেছে না। আমরা এই দুই পাশে মাটির যে ইটগুলো আনছি এগুলো দিব। এগুলো দিয়ে রাস্তাকে খুব মেরামত শক্ত টেকসই করে ফেলবো। আপনি দেখতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমাদের ২ জন স্টাফ কাজ করতেছে এবং যে ইটের বান্দাগুলো আমরা আনছি, যে ইটের গুঁড়াগুলো আনছি সেগুলো দেওয়া হচ্ছে। এখন আমরা যে ইটগুলো দিচ্ছি, এই ইটগুলো পানিকে শোষণ করে ফেলবে এবং রাস্তাকে খুব শক্ত করে ফেলবে। এখান দিয়ে আপনার ৬ টন ওজনের যখন গাড়ি আসবে তখন কোনো কিছুই হবে না। আমরা এই টেকনিক ব্যবহার করে অনেক দূর পর্যন্ত মাটির রাস্তায় গাড়ি নিয়ে আসি। আপনারা দেখতেছেন আমাদের ২ টা গাড়ি অলরেডি চলে আসছে এবং সামনের যে রোডটা এটা মেইন রোড। এই রোডটাও মাটির। এখান দিয়ে আমরা এই ধরনের ইটগুলো দিয়ে আসি। ওইগুলো আমরা বাঙ্গা বলি। ওগুলা দিয়ে আসি প্রচণ্ড বৃষ্টির যেগুলো মাটির রাস্তা। মাটির রাস্তার জন্য পানি জমে যাচ্ছে। আমাদের প্রায় দেখে বুঝতে পারছেন এগুলা গাড়ি চলাচল অনুপযোগী। একটা গাড়ি আপনারা দেখতেছেন যেটা ইটেম নিয়ে আসছে, এটা হাইড্রোলিক গাড়ি। এই গাড়ির বিশেষত্ব হলো এখানে প্রায় ১০০ ফুট এজন্য ইট আনা যায়। আপনারা রাস্তা খেয়াল করে দেখবেন আরেকটা গাড়ি ব্যাক দিয়ে আসতেছে। প্রায় আমরা এখানে ৪ থেকে ৫ টা গাড়ি মাল এখানে আনলোড করছি যাতে আমাদের বড় গাড়িগুলো ওই যে গাড়িটা সাদা দেখতেছেন এটা হলো একটা হাইড্রোলিক গাড়ি। এই গাড়ি দিয়ে আমরা মালামাল আনি, রাত্রে মাছগুলো পরিবহন করি। গাড়িটা আপনার যতটুক পিছনে আসবে ততটুকু আস্তে, আস্তে আপনার ইটের বাঙ্গাগুলো দিয়ে আসবে। গাড়িগুলো চলতে, চলতে মূলত রাস্তার ২ পাশে একটু ডুবে যায়। এখানে পানি জমে পরবর্তীতে গাড়ির চাকাগুলো ফ্রি ঘুরে আটকে যায়। আপনি দেখতেছেন আমার একটা গাড়ি যে আসার জন্য পিছনে আটকে গেছে। এখন আমরা ও গাড়িটা তোলার জন্য যাচ্ছি। জি, আমরা যে ইটের বাঙ্গাগুলোর মধ্যে যে ইটগুলো বড় সেগুলো আমরা যে বড়, বড় গর্ত হয় সেই গর্তের মধ্যে দিই। যেগুলো ছোট সেগুলো আমরা একদম আপনার ফ্লোর ঢালাইয়ের মতন করে দিই। স্টাফ দেখতেছি আমরা ফ্লোর ঢালাইয়ের মতো করে দিচ্ছে যাতে এটা হয়। পিছনে যে ইটের গাড়িতে সেটা আসতেছে। ধাপে, ধাপে আসবে উনি। এটা দিয়ে আসবে।